আসসালামু আলাইকুম। আজকে আবার অফিস শেষে বের হয়েছি যথারীতি রাইড শেয়ার করার জন্য। দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারি। আপু আছে মেবি এই কোরিয়ান মার্টের এইখানে। তো আপুকে আগে এখান থেকে পিক করি, তারপরে বাকিটা দেখা যাবে কী হয় না হয়। ভিডিওর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হচ্ছে যে আমার বেবির জন্য ডাইপার কিনতে হবে, আর সেই ডাইপারের জন্য আমি হচ্ছে 1,000 টাকার টার্গেট নিয়ে নামছি মাঠে। তো আমি এখন পর্যন্ত সেই ডাইপার কিনতে পারি, সরি ডাইপার আমি কিনে ফেলছি আগেই, বাট সেই 1,000 টাকা আমি এখন আসলে তুলতে পারি নাই। তো 1,000 টাকা তোলার জন্য আজকে নামলাম। গত দিন মতন 200, 300, 500 টাকা মারছি। আজকে যদি 500 হয়ে যায় তাহলে আজকে হয়তো বা সেই মিশনটা শেষ হবে। তো চলেন দেখি মিশনটা আসলে শেষ করতে পারি কি পারি না। আর যারা এখন পর্যন্ত হচ্ছে যে ঘরে বসে আছেন, বেকার বা কোনো কিছু করছেন না, তাদের জন্য এক বালতি সমবেদনা। কারণ হচ্ছে এই যে আপনারা ভাই এখন পর্যন্ত কোনো কিছু করতে পারেন নাই। ঘরে বসে না থেকে, ঘরে না খেয়ে কিছু একটা করেন। দরকার হলে রাস্তায় দাঁড়া দাঁড়া বাদাম বেচেন বা চা বেচেন, বাট কিছু একটা করে খান। ঘরে বসে থাকেন না, সময় কারোর জন্য অপেক্ষা করেন না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন। আশা করি এতে আপনার জন্যই ভালো হবে। আর যাদের হচ্ছে যে অন্যান্য ইনকাম সোর্স আছে বা টাকা পয়সা আছে, তারা চাইলে যে কোনো ধরনের বড় ব্যবসা করতে পারেন। আমি বলতেছি না যে আপনি রাইড শেয়ারে আসেন। রাইড শেয়ার পেশাটা আসলে অনেক বেশি কঠিন, অনেক বেশি বাস্তবধর্মী। এখানে অনেক বেশি শ্রম যায়, অনেক বেশি রিস্ক। আপনার নিজের লাইফ আপনাকে হাতে নিয়ে হচ্ছে রাইড শেয়ার করতে হয়। তো এইখানে রিস্কটা অনেক বেশি, হাই রিস্ক। তো রিস্ক নাই, লাইফ রিস্ক নাই এমন কিছু করার ট্রাই করেন। রাইড শেয়ারের ভিডিও দিতে ভালোবাসেন, ভিডিও দেখেন, সাপোর্ট করেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তাই বলে যে রাইড শেয়ারে আসতে বলবো, বিষয়টা এরকম না। এমন কিছু করেন যেখানে আপনার ব্যক্তি স্বাধীনতা আছে, আপনি নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন এবং আপনার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সাথে সাথে আপনি আপনার ফ্যামিলিকেও কোনো না কোনোভাবে সাপোর্ট করতে পারেন। এরকম কিছুই করার ট্রাই করেন, এরকম কিছুই করার জন্য আমি আপনাকে বলবো। আর রাইড শেয়ারের বিষয়টা হচ্ছে এরকম, যদি আপনার বাইক থাকে, মানে আগেই থেকেই আপনার বাইক আছে বা আপনার কাছে কিছু টাকা আছে, সেকেন্ড হ্যান্ড আপনি বাইক কিনতে পারবেন, এরকম একটা অ্যামাউন্ট আপনার কাছে আছে, তাহলে অবশ্যই বাইক কিনেন। ঢাকার বুকে থাকলে রাইড শেয়ার করতে পারেন, ঢাকায় নাই দেখে যে রাইড শেয়ার করতে পারেন তা না। আপনি আপনার এলাকায় শুরু করেন, মানুষজনকে ডাকেন, ডেকে বলেন যে ভাই আমি এরকম এরকম করি, আপনি কোথাও যাবেন নাকি, তাহলে আপনাকে আমি পৌঁছাই দিই, বিনিময়ে আমাকে এই টাকাটা দিয়েন। এরকম করে আপনি রাইড শেয়ার করতে পারেন। আর যদি বলেন যে না আপনি ঢাকায় চলে আসবেন, তাহলে ঢাকায় আসলে আপনি হচ্ছে অ্যাপ বেসড রাইড শেয়ারগুলো করতে পারেন। আবার যদি বলেন যে না অ্যাপ বেস করবেন না, অ্যাপে আপনার পোষায় না, তাহলে ভাই ওই দাঁড়ায় থাকা রাস্তা থেকে খ্যাপনা করতে পারেন। ইটস আপ টু ইউ। সো বি কেয়ারফুল। আবারও বলতেছি, বি কেয়ারফুল। বসে থাকার সময় নষ্ট করেন না, রাইড শেয়ার শুরু করেন বা ব্যবসা শুরু করেন, হোয়াট এভার সেটা করেন যেটাতে আপনি ইনকাম। 92 টাকা। থ্যাংক ইউ। আপুকে নামাই দিছি, ভাড়া আপু দিচ্ছে আমাকে 100 টাকা। আমি এখন এই লোকেশনটা ছাড়ি, এই লোকেশনে এখানে না, এখান থেকে রাইড নিব, তারপরে আবার এই লোকেশনে আসবো। আগের আপুটাকে যেখানে নামাইছি ইউনিমার্টে, এই যে ইউনিমার্টের সামনে নামাইছি গোলশান নাইকে, নামানোর পরে এখান থেকে আরেকটা রাইড পাইছি, ওনাকে নিয়ে যাব হচ্ছে হাতিরঝিল। তো যাওয়ার পথে এই যে জ্যামে আটকাইছি সিগন্যালে দিতেছে, এই যে আমার এই গাড়িটার সামনে, এই যে টয়োটা করোলা গাড়িটার সামনে একটা পিচ্চি মেয়ে, তার কোলে আর একটা পিচ্চি বাচ্চা। এই গরমের মধ্যে এই গাড়ির যে গরম, তার উপরে আবার এই যেমনিতে গরম, সব গরমের মধ্যে এই পিচ্চি বাচ্চাটা নিয়ে, এই পিচ্চি বাচ্চাটা
মানে এক পিচ্ছি আরেক পিচ্ছিরে নিয়ে ঘুরতেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা। না কাঁদে সে আবার খেলতেও আছে। তো মানুষের জীবনে আসলে কষ্টের কোনো শেষ নাই। আহারে কষ্ট, আহারে টাকা, টাকার জন্য মানুষ কত কিছু করে। 1 নিচ্ছি, ওনার ডিস্টেন্স হচ্ছে 1.8 কিলোমিটার, 7 মিনিট সময় লাগবে। 7 মিনিটের জন্য 80-85 টাকা ভাড়া খারাপ না। তো চলেন যাই, আসলে দেখি কত টাকা ভাড়া পাওয়া যায়, আর এই শর্ট শর্ট রাইডগুলো মেরে আসলে কেমন ইনকাম হয়। $70। থ্যাংক ইউ। বলছিলাম যে আজকে যা রাইড পাবো সব মারবো, আজকে কোনো বাছাবাছি নাই। এখন পাইছি হচ্ছে আরেকটা, ওনাকে নামাই দিয়ে আমি একটু নিকেতনের দিকে আসছি, আর নিকেতন আসার সঙ্গে সঙ্গে একটা রাইড পাইছি এবং যাবো হচ্ছে ওনাকে নিয়ে আমি 14 আর কুচো ক্ষেতের মাঝখানে। ওকে, যাবো তো শনি ক্লাব দিয়ে না? বুঝলি? আমার নামটা কি পলি আসছে না, মানে আরেকবার আমি ভুল বললে চলে গেলাম। হ্যাঁ, পলি আসছে। ঠিক আছে। $140। খুচরা তো আপু হবে না মনে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমার 3 ট্রিপ কমপ্লিট। 3 ট্রিপ শেষে আমার ইনকাম দাঁড়াইলো কত? অল্প কিছু, একদমই সামান্য। এখন দেখি পরবর্তী ট্রিপ কই পাই। বৃষ্টি কামিং, সো আজকে আর রাইড মারা হবে না, রাইড মারা শেষ। আমার ইনকাম হলো আজকে 3 ট্রিপে 310 টাকা। এখন চলে যাবো বাসার দিকে। এই ছিল আজকের ব্লগ। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই অবশ্যই হচ্ছে জানাবেন, কমেন্টস করবেন। হ্যাঁ, আর যতটা সম্ভব বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই অনেক ভালো, অনেক অনেক বেশি ভালো থাকবেন এই কামনা করি। দেশের জন্য ভালো কাজ করেন সবাই, একদিন আমাদের দেশটা অনেক সুন্দর দেশ হবে আশা করি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, পিস অ্যান্ড শেল।